দর্শক আমন্ত্রণ আপনাদের সবাইকে চট্টগ্রাম প্রতিদিনের সাথে আমি জান্নাতুল কলি আছি। চিকিৎসায় সাড়া দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কোনো গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের তিনি বলেন, বিএনপি প্রধানকে বিদেশে নেওয়ার সব প্রস্তুতি রয়েছে, তবে তা নির্ভর করছে মেডিকেল বোর্ডের উপর। যুক্তরাজ্য থেকে আজ চিকিৎসকদের একটি দল আসবে বলেও জানান ডাক্তার জাহিদ। প্রায় এক সপ্তাহ হতে চলল বিএনপি চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছেন এই হাসপাতালে। এরই মধ্যে তার স্বাস্থ্য নিয়ে নানা গুজবও ছড়িয়েছে, যা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা দলের নেতাকর্মী সহ দেশের প্রতিটি মানুষের মাঝে। ঠিক এমনই সময় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আপসহীন এই নেত্রীর আবারও জনগণের মাঝে ফিরে আসার প্রত্যাশা ব্যক্ত করলেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজেডএম জাহিদ। জানান, চিকিৎসা সেবা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া। 24 ঘন্টা খোঁজ রাখছেন তার সন্তান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মেডিকেল বোর্ডের সদস্যরা ওনাকে দেখেছেন। আজকেও ইউকে থেকে ওনাকে দেখার জন্য বিশেষজ্ঞ আসবেন এবং ওনারা দেখবেন। দেখার পরবর্তীতে ওনাকে যদি ট্রান্সফারেবল হয়, আমাদের যদি ট্রান্সফার করার প্রয়োজন পড়ে মেডিকেল বোর্ড মনে করে, তখনই ওনাকে সেই যথাযথ সময়ে ওনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। সংবাদ সম্মেলনে তিনি গুজবে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দেন। বলেন, সরকারের তরফ থেকেও সহযোগিতা অব্যাহত আছে। বন্ধুপ্রতিম দেশগুলোর রাষ্ট্রপ্রধান যে সহযোগিতার হাত বাড়িয়েছেন সেজন্য তাদের ধন্যবাদ জানান তিনি। দেশবাসীর দোয়া, সারা পৃথিবীর অনেক মানুষের ওনার প্রতি ভালোবাসা এবং দোয়ার কারণেই হয়তোবা উনি এই যাত্রায় সুস্থ হয়ে উঠবেন বলে আমরা আশা করি। আমাদের দলের সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রিজভী আহমেদ ওনার স্বাস্থ্য ব্যতীত অন্যান্য বিষয়ে আপনাদেরকে মাঝে মাঝে ব্রিফ করবেন। আর আমি ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, দলের একজন কর্মী, আমি আপনাদেরকে ওনার স্বাস্থ্য নিয়ে ব্রিফ করব। এর বাইরে আপনারা অন্য কারো ব্রিফিংয়ের প্রতি কোনো ধরনের কান না দেওয়ার জন্য দল আপনাদেরকে অনুরোধ করেছে। আপনারা যদি এটা মানেন, ফলো করেন, তাহলে আর কোনো গুজবের ছড়ানোর সুযোগ থাকে না। গত 23 নভেম্বর থেকে হাসপাতালে শয্যাশায়ী খালেদা জিয়া। তার সুস্থতা কামনায় দেশজুড়ে প্রার্থনারত মানুষ। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। দর্শক, এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী আরিফুল আসলাম। আরিফ, খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সবশেষ কি তথ্য আছে আমাদেরকে একটু জানাবেন। কলি, খালেদা জিয়া, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু প্রায় এক সপ্তাহ যাবৎ হচ্ছে রাজধানীর যে এভারকেয়ার হাসপাতাল সেখানে উনি চিকিৎসাধীন রয়েছেন। একই সাথে কিছুক্ষণ দুপুরের দিকে হচ্ছে ডাক্তার জেড.এম জাহিদ তিনি সাংবাদিকদের সামনে ব্রিফ করেছেন। তিনি জানিয়েছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থায় স্থিতিশীল রয়েছে, এমনটা তিনি জানিয়েছেন। সেই সাথে তিনি আরও জানিয়েছেন যে তিনি বলছেন যে বেগম খালেদা জিয়ার এখন যে শারীরিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে মূলত তিনি ঔষধ নেয়ার যে সক্ষমতা, সেই সক্ষমতাটুকু তার এখনও রয়েছে, এমনটা কিন্তু বলা হচ্ছে। আর একই সাথে বিদেশ যাওয়ার বিষয়টিও আমরা জানতে চেয়েছিলাম যে তাকে বিদেশে নেওয়া হবে কিনা আরও উন্নত চিকিৎসার জন্য। সেক্ষেত্রে তিনি জানিয়েছেন যে এখানে যে চিকিৎসাটি চলছে এটি মূলত আন্তর্জাতিক মানে এবং দেশ এবং বিদেশি ডাক্তারদের পরামর্শে মূলত এই চিকিৎসা চলছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যদি গঠিত যে মেডিকেল বোর্ড রয়েছে, সেই মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে সিদ্ধান্ত অনুসারে তাকে বিদেশে নেওয়া হতে পারে। এই মুহূর্তে আপনারা দেখছেন যে এভারকেয়ার যে হাসপাতালটি, সেই হাসপাতালটিতে কিন্তু প্রায় এক সপ্তাহ যাবৎ, প্রায় 23 নভেম্বর থেকে হচ্ছে তিনি এখানে ভর্তি রয়েছেন। একই সাথে তারপর তার শারীরিক অবস্থা যখন অবনতি হয় তখন তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়। ভেন্টিলেশনে কিন্তু মূলত রিস্ক যাতে কোনো ধরনের ঝুঁকি না থাকে, এজন্যই মূলত তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছে, এমনটা কিন্তু জানানো হয়েছে। তবে তার শারীরিক অবস্থা যেহেতু তিনি ওষুধ নেওয়ার সক্ষমতা তার রয়েছে, সেক্ষেত্রে বলছেন যে যতক্ষণ পর্যন্ত তিনি ওষুধ নেওয়ার সক্ষমতা তার থাকবে, যতক্ষণ পর্যন্ত ওষুধ নেওয়ার শারীরিক অবস্থা যদি আরও কিছুটা উন্নতি হয়, সেক্ষেত্রে হয়তো চিন্তাভাবনা করে বা মেডিকেল বোর্ড হয়তো সিদ্ধান্ত নিতে পারে যে বিদেশে নেওয়া হতে পারে কিনা। এই ছিল এভারকেয়ার হাসপাতাল থেকে আমার কাছে সবশেষ। কলি, আরিফ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় খাগড়াছড়ির পাঁচছড়িতে মিলাদ মাহফিল করেছে বিএনপি। মঙ্গলবার বিকেলে পাঁচছড়ি উপজেলার বিএনপি দলীয় কার্যালয়ে দোয়া এবং মোনাজাতের আয়োজন করা হয়। মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি ও বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া। এ সময় খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করা হয়।
দেশের সীমানা পেরিয়ে সেনাবাহিনী বহির্বিশ্বে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মঙ্গলবার সকালে চট্টগ্রামের ভাটিয়ারির মিলিটারি একাডেমিতে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় নবীন ক্যাডেট অফিসারদের একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান জানান সেনাপ্রধান। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত থাকছে। কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে এই মনোজ্ঞ কুচকাওয়াজের মাধ্যমে 89তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের সর্বমোট 184 জন অফিসার ক্যাডেট ও 60তম বিএমএ স্পেশাল কোর্সের 20 জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। এদের মধ্যে 183 জন পুরুষ ও 21 জন মহিলা সেনা কর্মকর্তা রয়েছে। মঙ্গলবার সকালে চট্টগ্রামের ভাটিয়ারস্থ বিএমএ প্যারেড গ্রাউন্ডে এই শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে সেনা প্রধান বলেন, সেনাবাহিনী শুধু দেশে নয় বিদেশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কমিশনপ্রাপ্ত অফিসারদের নেতৃত্বে শৃঙ্খলা, আনুগত্য, ন্যায়পরায়ণতা ও কর্তব্যবোধে উজ্জীবিত হয়ে আমাদের সেনাবাহিনী আজ দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। সেনা প্রধান বলেন, মাতৃভূমির সার্বভৌমত্ব রক্ষাই হবে নবীন অফিসারদের প্রধান ও একমাত্র দায়িত্ব। এছাড়া সততা ও সত্যবাদিতার সাথে পেশাগত দায়িত্ব পালনে নবীন অফিসারদের প্রতি আহ্বান জানান তিনি। সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে উজ্জীবিত হয়ে মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষাই হবে তোমাদের জীবনের প্রথম এবং প্রধানতম ব্রত। এর আগে সেনাপ্রধান কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। প্রশিক্ষণে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য সৌরভ অনার প্রদান করা হয় আসমাইন ইস্টাককে। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। অবশেষে আলোর মুখ দেখছে চট্টগ্রামের কালুরঘাটে বহুল প্রত্যাশিত কর্ণফুলী নদীর উপর নতুন রেলসহ সড়ক সেতু। বাংলাদেশ সরকারের সাথে কোরিয়ান সরকারের ঋণ চুক্তির পর পরামর্শক নিয়োগের প্রক্রিয়ার প্রথম ধাপ শেষ, আর কোরিয়ান সরকার থেকে দ্বিতীয় ধাপের অনুমোদন পেলে দ্রুত শুরু হবে নির্মাণ কাজ, আর শেষ হবে 2030 সালে। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের আরও একটি রিপোর্ট। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কর্ণফুলী নদীর উপর নির্মাণ হতে যাচ্ছে নতুন কালুরঘাট সেতু। কর্ণফুলী নদীর উপর বিদ্যমান রেল সেতুর 70 মিটার উজানে নতুন এই সেতু নির্মিত হবে। এতে ব্যয় ধরা হয় 11,560 কোটি টাকা। দক্ষিণ কোরিয়া ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে এই সেতু বাস্তবায়ন করবে রেল কর্তৃপক্ষ। পরামর্শক নিয়োগের প্রথম ধাপ সম্পন্ন হয়েছে। দ্বিতীয় ধাপের জন্য আরএফপি, রিকোয়েস্ট ফর প্রপোজাল, এই ডকুমেন্ট বা দলিলটি কোরিয়া গভর্নমেন্টের অনুমোদনের অপেক্ষায় আছে বর্তমানে। শত বছরের পুরনো সেতু দিয়ে এখনো চলে ট্রেন ও অন্যান্য পরিবহন। দীর্ঘদিন পর নতুন সেতু পাওয়ার খবরে খুশি দক্ষিণাঞ্চলের মানুষ। আমরা জামা পরবো না, চলে যেতে পারবো। আমাদের সবচেয়ে বড় দাবি হচ্ছে নতুন একটা সেতু হওয়ার দরকার, যখন বৃষ্টি হয়ে যাবে পারাপার করতে সুবিধা। এই সেতু দিয়ে ডুয়েল গেজ ট্রেন চলবে 100 কিলোমিটার গতিতে, আর সড়ক পথে পরিবহন চলবে 65 কিলোমিটার গতিতে, বললেন এই সেতু নির্মাণের প্রকল্প পরিচালক। এখানে 2টা ডুয়েল গেজের রেল লাইন থাকবে, 2টা রোড লাইন থাকবে, এবং এই সেতু নির্মিত হলে মিটার গেজের ট্রেন এটা 100 কিলোমিটার বেগে চলতে পারবে, আর ব্রড গেজের ট্রেন 120-এ চলতে পারবে। এই নতুন সেতু দৈর্ঘ্য হবে 700 মিটার। পানি থেকে সেতুর উচ্চতা 12.2 মিটার। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক এবং বন্যপ্রাণী শিকারের অস্ত্র সহ 2 জনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল বডি। সোমবার রাতে জীববিজ্ঞান অনুষদের পেছনে গ্রিন হাউস এলাকায় ব্রিজের পাশে একটি ঘর থেকে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং সহকারী প্রক্টর নুরুল হামিদ কাননের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। দীর্ঘদিন ধরে মাদক তৈরির কাজ চালিয়ে আসছিলেন তারা। কক্সবাজার 1 আসনে ধানের শীষের পক্ষে গণসংযোগ, পথসভা,
কর্মী সভা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এর আগে 5 দিনের রাজনৈতিক সফরে কক্সবাজার পৌঁছেছেন তিনি। আর সকালে তিনি ঢাকা থেকে আকাশপথে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে স্থানীয় বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাকে স্লোগানে বরণ করে নেন। এরপর তিনি গণসংযোগে অংশ নেন। দীর্ঘ 14 বছর পর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় মাঠে নামার আগে দুপুরে চকরিয়ার খুঁটাখালীতে আব্দুল হাই পীর সাহেবের কবর জিয়ারতের মধ্য দিয়ে তার গণসংযোগ কার্যক্রম শুরু করেন। পাহাড়ের দরিদ্র জনগোষ্ঠীদের সহায়তা দিয়েছে রাঙামাটির বরকলের ছোট হরিণা বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। মঙ্গলবার বরকল উপজেলার ছোট হরিণা বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি 12 ব্যাটালিয়নের উদ্যোগে সম্প্রীতি এবং উন্নয়ন প্রকল্পের আওতায় আনুষ্ঠানিকভাবে স্থানীয় অসহায় এবং সুবিধাবঞ্চিত পরিবারকে আর্থিক অনুদান তুলে দেন রাঙামাটি বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল আহসান হাবিব। একই সাথে ছোট হরিণা জোনের আওতাধীন ভূষণছড়া এবং বড় হরিণা ইউনিয়নের একটি মসজিদ, একটি মাদ্রাসা ও একটি বেসামরিক বিদ্যালয় সহ 28টি পাহাড়ি ও বাঙালি পরিবারকে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে লক্ষ্মীপুরের সর্বাত্মক প্রস্তুতির কথা জানিয়েছেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ আবু তারেক। মঙ্গলবার সকালে জেলা পুলিশের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি জানান, ফেব্রুয়ারির নির্বাচনে টার্গেট করে সব ধরনের আইন শৃঙ্খলার ব্যবস্থা নেওয়া হবে। আর এ সময় নির্বাচনকে কেন্দ্র করে কোথাও কোনো প্রকার অঘটন যেন না ঘটে তা নিশ্চিত করতে পুলিশ টিমকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। বান্দরবান, খাগড়াছড়ি এবং রাঙামাটিতে নানা আয়োজনে পালিত হচ্ছে পার্বত্য শান্তি চুক্তি দিবস। চুক্তির 28 বছর পূর্তি উপলক্ষে গণসংগীত, শোভাযাত্রা এবং সমাবেশের আয়োজন করা হয়। সকাল থেকে বান্দরবান রাজার মাঠে শুরু হয় এই সমাবেশ। পার্বত্য চট্টগ্রামে অস্ত্রের ঝনঝনানি, অপহরণ, চাঁদাবাজি ও হত্যা সহ নানান সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের লক্ষ্যে 1997 সালের 2 ডিসেম্বর চুক্তি স্বাক্ষর করা হয়। এদিকে সকালে খাগড়াছড়িতে পার্বত্য চুক্তি পুরোপুরি বাস্তবায়নের দাবিতে সমাবেশের আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। এ সময় বক্তারা অভিযোগ করেন, 28 বছর পার হলেও এখনও চুক্তির মৌলিক বিষয়গুলো বাস্তবায়ন হয়নি। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হলেও পাহাড়ি ও বাঙালিদের মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন সুধী সমাজের নেতৃবৃন্দরা। সকালে রাঙামাটির 10:30টায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের উদ্যোগে পার্বত্য চুক্তির 28 বছর পূর্তি উদযাপন উপলক্ষে এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। দ্বিতীয় দিনের মতো 4 দফা দাবিতে সারা দেশের সরকারি মাধ্যমিক এবং প্রাথমিক বিদ্যালয়গুলোতে লাগাতার কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা। এতে বিভিন্ন জেলায় স্থগিত রয়েছে বার্ষিক পরীক্ষাও। চট্টগ্রাম মহানগরের 9টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা আকস্মিকভাবে স্থগিত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী এবং অভিভাবকরা। আর দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শিক্ষকরা 4 দফা দাবিতে লাগাতার কর্মবিরতি পালন করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। আজও পরীক্ষা দিতে এসে অনেক শিক্ষার্থী কেন্দ্র থেকে ফিরে যায়। আর বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে আয়োজিত এই কর্মসূচির কারণে চট্টগ্রামের 10টি সরকারি স্কুলের মধ্যে 9টিতেই পরীক্ষা গ্রহণ বন্ধ রাখা হয়েছে। শুধুমাত্র চট্টগ্রাম সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আর এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদ। সঙ্গে ছিলেন যারা। ধন্যবাদ সবাইকে।